মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুধটাকে আল্লাহ নবী সাহাবীদের ডাকতে বললেন। হযরতে আবু হুরায়রা সাহাবাদের ডেকে নিয়ে আসলেন। আল্লাহ নবী দুধটাকে বন্টন করতে লাগে। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। হযরতে আবু হুরায়রা বলে আমি দুধটাকে বন্টন করতে লাগি, একবার নয় দুবার নয়, এরকম ভাবে শত শত সাহাবী খেয়ে তারপরেও বেঁচে গেল। আল্লাহ নবী বলে ও বাবা আবু হুরায়রা তুমি এত দুধ একা খাবে? হযরতে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে দুধটাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটুখানি দুধ খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে হযরতে আবু হুরায়রা বলে আল্লাহর কসম একটুখানি দুধ খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রা শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও, যাও। মুসা নবী ওই রাস্তাতে দাঁড়িয়েছে, যে দেখে ওই রাস্তা দিয়ে আর একটা ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে। বলছে আল্লাহ আমি গুনাহগারকে তো দেখলাম, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী দেখে ওই রাস্তা দিয়ে আবার বাচ্চা ছেলেটা হেঁটে হেঁটে তার বাপের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জাস্ট এতটুকু কথাকে কবুল করো। তুমি মাইক চালাতে পারো? হ্যাঁ এই তোকে বলছি আমি মাইক চালাতে শিখেছো তো? যেটা বলছি উল্টো করছো কেন? তুমি গলা টেনে নিলে বসে গেলে ওয়াজ করতে পারবো? আমার সোনার ভাইরা ব্যাস পুরো কেটে দাও। আল্লাহ কবুল করেন। আজকে এই সুন্দর জান্নাতের বাগানে আপনি আমি বসেছি আলহামদুলিল্লাহ। তাহলে আজ আল্লাহ কবুল করে নেন। তাহলে এই জায়গায় বসেছি আমরা মূল জিনিস বুঝবো বলে ইনশাআল্লাহ। যদি বুঝতে পারি তবেই লাভ, তা না হলে সব বেকার, ঠিক কি না? তাহলে মেন জিনিস আপনাকে আমাকে আগে বুঝতে হবে। যদি বুঝতে পারি জানবেন আপনার আমার ফায়দা। তো আসেন ফার্স্ট আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহ আমার সিজদা দাও। রসুল বলছেন সেরেক 2 প্রকার, খুব ভালো করে শুনবেন। 1 নাম্বার শিরকে আকবার, 2 নাম্বার শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট।
বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া। এই কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। আল্লাহ রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন কিছু নামাজি আছে যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে দেখবেন পুরো সুফি সাধক হয়ে যায়। বলছে যাও। এমনও অনেক নামাজি আছে দেখবেন, বিশেষ করে রমজান মাসে লক্ষ্য করে দেখবেন, মসজিদে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাইজা কারেন্ট চলে গেছে, নামাজ হবে। আমাদের সমাজে কিছু স্বামী ভক্ত স্ত্রী আছে। কে বলো বলো? স্বামী ভক্ত স্ত্রী বলে কোনো জায়গায় স্বামীর নাম লিয়া যাবে না। ভাই এটা কি ফরজ? স্বামীর নাম লিয়া যাবে না? ইজ্জতের খাতিরে লাই নাই। কিসের খাতিরে? ইজ্জত সম্মান, স্বামীকে সম্মান করে। কিন্তু অনেক স্ত্রী এক মনে করে নাই, বোঝানোর জন্য বলছে এক স্বামীর নাম রহমাতুল্লাহ। কি নাম বললো? রহমাতুল্লাহ। হানি স্ত্রী নামাজ পড়তে দাঁড়িয়েছে, বলছে না স্বামীর নাম লিয়া যাবে না। কার নাম লিয়া যাবে না? স্বামীর নাম। বলছে চলে যাও। স্বামীর নাম নিতে পারে না, সালাম ফিরাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম সাদিয়ার আব্বা। নামাজ হবে? বলছে তবুই স্বামীর নাম লবনি। জেনে রেখে দেন, তাহলে কাজে কাজে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে এই সুন্দর জায়গায় আপনি আমি এসে বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে এসে বসেছি, আল্লাহ কবুল করে নেন। তাহলে নামাজ আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট, আদা করতেই হবে। বলেন ইনশাআল্লাহ। যদি নামাজ পড়তে পারি, রেজেকের মালিককে সবাই মিলে বলেন আল্লাহ। আল্লাহ আপনার রুজির জিম্মাদার হয়ে যাবে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, যদি আপনি আমি আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহ আপনার আমার রুজির জিম্মাদার হয়ে যাবেন। একজন যুবক ছেলে, সে প্রতিদিন নামাজ পড়তো। একদিন নবীর দরবারে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেছেন। দৌড়ে দৌড়ে গিয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। চুপ করে যে আল্লাহ রসুলের দরবারে যে দাঁড়িয়ে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আরেকটু জোরে হয় না? হাসি দেখে যুবক বাড়ি চলে এসছে। কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। আল্লাহ, কাজ করতে যাই, নবীর হাসির কথা মনে পড়ে। ঘুমাতে যাই, নবীর কথা মনে পড়ে। আল্লাহ, যাই করতে যাই, আল্লাহ নবীর কথা মনে পড়ে। বলছে যাও। দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন কাজ করতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জান হুজুর, তবে আমার একটা শর্ত, মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়বো না। কি করবে না? নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যা তুই এখান থেকে চলে যা। সব বন্ধুরা নামাজ পড়ছে। আচ্ছা বলো তো, কেউ যদি ফ্রি ফায়ার খেলে, তাদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা কি হবে? জোরে বলো না। ফ্রি ফায়ার খেলবে না? যারা বিড়ি খায় তাদের সঙ্গে যারা উঠা বসা করবে, বিড়ি খাবে না? এরকম ভাবে যুবক যে বলছে হুজুর আমার বন্ধুরা নামাজ পড়ছে, আমি নামাজ পড়বো না, দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেছে। হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, কথা দিলাম নামাজ পড়বো কিন্তু আমি উজু করবো না।
কি করবে না? উজু। আগে উজু না আগে নামাজ? আগে উজু। হাদিস পাকে সাল উজু উ মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। আর সলাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। আরো জোরে বলেন। উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর আমি উজু করবুনি বলেছিলাম না, এই নামাজ পড়বুনি বলেছিলাম, ঠিক আছে নামাজ পড়বুনি, নামাজ পড়বো কিন্তু আমি উজু করবুনি। নবী বলছে যা, তোর যা মন চাই তুই করবি, যা। খাওয়া আগে না নামাজ আগে? এবার হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না। এই বড় দিকার মানুষ তোমরা রাগ করছো, বুঝতে হবে। জেনে রেখে দেন, আগে খাওয়া তারপরে নামাজ। পেটে খিদে থাকলে মন কোন দিকে থাকবে? খাওয়ার দিকে। হ্যাঁ, ওয়াক্ত চলে যাচ্ছে, তখন নামাজ আগে। তো যুবক, একটা যুবক এই নামাজেও চিন্তা করা যাবে? আমি দিল্লিতে জলসায় গিয়েছিলাম, তো আমাকে ইমাম সাহেব ডেকে বলছে ভাইজান জানেন? বলো। বলছে আমাকে একদিন একটা ছেলে এসে বলছে হুজুর তোমার নামাজ পড়ানো ভুল হয়েছে। বলছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন? বলছে আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয় হিসাব নিকাশ হয়ে যায়, আজকে হিসাব নিকাশ শেষ হয়নি, তোমার নামাজ শেষ হয়ে গেছে, ওই জন্য তো তোমার নামাজ ভুল। বলছে যাও। এরকম ভাবে যুবক ছেলেখানা বলছে যাই। তো দেখেন, নামাজ আমরা ইখলাসের সঙ্গে আদায় করব, নামাজে অমনোযোগী করা যাবে না। হযরতে আলী একদিন, আলীর কাছে একটা যুবক প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে আলীর কাছে চলে এসেছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আলী বলছে যাও তুমি বাড়ি চলে যাও, তোমার নামাজটা কবুল হবে কিনা এটা আমি জানি না, পালাও, তোমার নামাজ কবুল হবে না। যুবককে ফিরত করে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক ছেলেটা আস্তে আস্তে করে চলে গেলেন। যুবক ছেলে হযরতে আলীর কাছ থেকে যুবক ছেলে চলে গেলেন। পরের দিন নবীর দরবারে এসেছে, কি ব্যাপার? বলছে হুজুর আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে বাবা তোমাকে আলী বলেছে, যাও আলীকে তুমি ডেকে নিয়ে এসো। কাছে ডাক দিলেন, বাবা আলী চলে যাও, তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না। যে রাসূলুল্লাহ, বাবা যাও তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রসুল তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। বলছে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আস্তে আস্তে করে চাদরখানা নিয়ে চলে গেলেন। যাই হযরতে আলী চাদর গিফট করবে, চলে গেলেন। আলী নামাজ পড়তে দাঁড়িয়েছেন, খুব মনোযোগ দিয়ে শুনো। প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছিল, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো। নামাজি না, আলী। কে চিন্তা করছে? আলী। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? দুনিয়ার কথা। নামাজে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। আলী বলছে যাও, বেরিয়ে চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে হযরতে আলী, যুবক ছেলেখানা কোন আলী আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, তা বলে ভাববেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল। আলী কোন এক টাইমে আলীর পায়ে তিল লেগে গেছে। কোন আলীর কথা বলি? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কোন আলীর কথা বলি? কোন এক টাইমে আল্লাহ নবী হযরতে আলী, আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, হযরতে আলী আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। হযরতে আলীর পায়ে এরা খুব ভাবে চতুর্দিক দিয়ে দেখে। হযরতে আলী দেখে কে যেন আল্লাহ নবীকে বারে বারে সালাম দেয়। হযরতে আলী চতুর্দিকে তাকায়, কোন জায়গায় কাউকে দেখতে পায় না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীকে দাঁড় কাটালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী দাঁড়িয়ে আছি, কে যেন আপনাকে বারে বারে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে তাকাই, কোন জায়গায়
জায়গায় কাউকে দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে এরকম ভাবে, বাবা আলী শুনে রেখে দাও, যখন আমি নবী এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, ওই পাথরগুলো আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক মনেতে বড্ড আশা, নবীকে একবার সালাম দেব, এই আশা খানা কি পূর্ণ হবে না? ও বাবা জামাতা আলী, ওই পাথরগুলো দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ওই পাথরগুলো আজকের দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। কোন আলীর কথা বলি, কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করাও নেই কঠিন। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরোয় না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরিয়ে গেল। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইজান হুজুর কিবলা জোর করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। একটু ঠিক আছে জি, চলে আসছেন ভাইজান, আপনি ওখানে যান। জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ আমার ভাই আপনাদের খিদমতে এসেছেন, কত হইতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ ভাইজান কিছুক্ষণ পর আসবেন, ভাই আসা পর্যন্ত আমি আপনাদের কাছে দু এক কথা আলোচনা করি, জেনে রেখে দেন। তো তথাপিও আমরা এই জায়গায় বসেছি, তাহলে আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। এখন সেই যুবকের কথা মনে আছে তো, নবীকে যে বলছে হুজুর নামাজ পড়বো, কি করবো নি? উজু করবো নি। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে, হাত ধৌত করে, বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঁধ পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। উজুর পানি যেটাই ঠেকবে কি চমকাবে?
নূর চমকাবে। যুবক দৌড়ে দৌড়ে নবীর কাছে এসে হাজির, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিলাম 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। আরে তাহলে আমরাও আল্লাহকে খুশি করতে গেলে ফার্স্ট কাজ নামাজ পড়তেই হবে, বলেন ইনশাআল্লাহ, ঠিক কি না? তাহলে আমরা কি পড়বো? নামাজ, বলি ইনশাআল্লাহ। জেনে রাখেন আমাদের দুনিয়া, আমরা যারা এই ধরেন আজকে আমি বলছি ভাই তোমরা নামাজ পড়বে, সবাই কি বলছি? ইনশাআল্লাহ। কালকে যদি আমার পরে আমার মিনাজ ভাই আসবেন, তিনি বলবেন, বলেন তিনিও বলবেন যে ভাই তোমরা নামাজ পড়ো, আবার কি বলবেন? ইনশাআল্লাহ। তারপর একটা মৌলানা আছে, তিনি বলবেন, তিনিও এই হুজুরও ওয়াজ করেন, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন ইনিও ওয়াজ করেন, খুব সুন্দর আলোচনা রাখেন। তো ইনিও যদি কোনো জায়গায় যে বলে, মানুষ কি বলবে? ইনশাআল্লাহ। কেউ কি বলবে না? কথা বলে না, সবাই ইনশাআল্লাহ বলি কাটিয়ে দিবে, এই কাল 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 করি কাটিয়ে দিবে। আমি একটা বুঝানোর জন্য একটা গল্প বলছি, বুঝেন। আবারও বলছি, ওয়াজ বুঝার জিনিস। একটা যুবক, এক দেশের এক রাজা ছিল, তার একটা ফলের বাগান ছিল। কিসের বাগান? ফলের বাগান। সে নিয়ম চালু করলো, এই আমার ফলের বাগান থেকে যে কেউ যদি সুন্দর কিছু ফল এনে দিতে পারো, আমি তাকে অনেক কিছু পুরস্কার করব। বলছে যাও। একটা যুবক দৌড়ে দৌড়ে চলে গেলেন, বলছে আমি ফল এনে দিতে পারবো। বলছে তুমি এনে দিতে পারবে? এই তো আমার বাম হাতের খেল। চলে গেছে যুবকটা, ফলের বাগানে চলে গেছে। ফলের বাগানের কাছে যে রাজা বলল, তবে ফলের বাগান শেষ হয়ে গেলে পুনরায় এই বাগানে আর ফিরে আসা যাবে না। কে বলছে? যুবক বলছে পুনরায় এই বাগানে আর ফিরে আসা যাবে না। বলছে চলে যাও। যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে পুনরায় যুবক ছেলেখানা চলে গেলেন, ফলের বাগানে ঢুকলেন। একটা সুন্দর কিছু ফল দেখতে পেলেন। সে মনে মনে নিয়ত করছে আরেকটু ভিতরে যাই, আমি মনে হয় এর থেকে সুন্দর ফল পাবো। আরেকটু ভিতরে গেলেন, সুন্দর ফল দেখতে পেল। বলছে আরেকটু ভিতরে যাই। যেতে 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 লাস্টে গেলে বাগান শেষ। বাগান শেষ। রাজার নিয়ম কি ছিল? বাগান শেষ হয়ে গেলে রিটার্ন আসা যাবে না, খালি ঝুরা নিয়ে রাজার কাছে হাজির। তো জানবেন, আমরা যারা বলি কাল থেকে ইনশাল্লাহ নামাজ হবে, এই কাল কাল করে ইনশাল্লাহ ইনশাল্লাহ করে কাটিয়ে দিচ্ছি। আমাদের একদিন মরণের সময় চলে আসবে, আমরা মারা যাব। যেদিন মারা যাব কিন্তু সেদিন আর আমরা কবর থেকে আসতে পারবো না। যদি আমল না করে যাই, বিনা আমলে আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। তাহলে কাজে কাজী আমরা নামাজ পড়বো, মাস্ট বি ইম্পর্টেন্ট, বলে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আল্লাহর কোরআন, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব। এই শুকরিয়া আদা সম্পর্কে একটা আলোচনা করি, শুনেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যেনার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আহলে সুফফা। কি ছিলেন? আহলে সুফফা, মানে নবীর দরবারে যেগুলো হাদিয়া আসতো ওগুলো দিয়ে জীবিকা নির্বাহ করত। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা নবীর দরবারে এসে চুপ করে বসে আছে। হুজুর আমি কিছু খেতে পাইনি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও, যাও। বলছে আল্লাহ রাসূলের দরবারে 1 পেয়ালা দুধ হাদিয়া এলো। বলছে এই হুজুর এই দুধটা আমি একা খেয়ে নেবো? আল্লাহ নবী বলছে বাবা আবু হুরায়রা, তুমি এই এত দুধ একা খাবে? আবু হুরায়রা বলে আমি একটুখানি দুধ। আবার নবী বলছে এত দুধ? যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে আসো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দুধটাকে আল্লাহ নবী সাহাবীদের ডাকতে বললেন। হযরতে আবু হুরায়রা সাহাবাদের ডেকে নিয়ে আসলেন। আল্লাহ নবী দুধটাকে বন্টন করতে লাগে। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। হযরতে আবু হুরায়রা বলে আমি দুধটাকে বন্টন করতে
লাগি, একবার নয় দুবার নয়, এরকম ভাবে শত শত সাহাবীকে তারপরেও বেঁচে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আবু হুরায়রা, তুমি এত দুধ একা খাবে? হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে দুধটাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একটুখানি দুধ খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর কসম, একটুখানি দুধ খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রা শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাহলে একে বলা হয় বরকত। আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ বরকত দেয়। বলেন ইনশাআল্লাহ। আর একটা আলোচনা করি। মদিনা মুনাওয়ারার মদিনার একজন আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। খুব ভালো তারে ব্রেন দিয়ে মনোযোগ দিয়ে শুনে, একদম সাইলেন্ট হয়ে যান। জেনে রাখেন, এই কানের কাছে যদি কোনো আওয়াজ আসে দেখবেন আলোচনায় ডিস্টার্ব হয়, অন্য কিছু না। আমরা আপনারা সাইলেন্ট ভাবে শুনছেন, কিন্তু পাশ থেকে অনেকে ডিস্টার্ব করে দেয়, ঠিক কি না? খবরদার, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আগে, তবে ওয়াজ শুনে লাভ। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আব্দুর রহমান বিন আউফ নবীর কাছে গেলেন। নবীর আদর্শ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে হয় না? মুসলমান হয়ে গেছে, দেখতে পাওয়া যায়। আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা হুজুরের উপর জুলুম করে। বলে, হুজুর আমি মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করছে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন। তুমি চলে যাও, হাবশায় যে হিজরত করো। কোথায় হিজরত করবে? হাবশা। হাবশায় চলে গেলেন আব্দুর রহমান বিন আউফ। হাবশা থেকে তিনি আস্তে আস্তে করে কিছুদিন পর আল্লাহ রসুল মদিনায় হিজরত করে গেলেন। কোথায় হিজরত করলেন? জোরে বলো। মদিনায়। আল্লাহ রসুল কিছুদিন পর মদিনায় গেলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি আল্লাহ হাবশায় আছেন, রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আল্লাহ নবী এরকম ভাবে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা পড়েছিল, তালা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর আপনার কোনো প্রবলেম হবে না, যান। আল্লাহ রসুল এদিকে আব্দুর রহমান তিনি হিজরত করেছিল কোথায়? হাবশায়। কোথায়? হাবশায়। তিনি হাবশা থেকে মদিনায় চলে আসছেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, এই আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। বলছে যাও। আব্দুর রহমান নবীর কাছে চলে গেছে। হুজুর আল্লাহ রসুল বলছে, বাবা তুমি ইসলামের জন্য কত কষ্ট স্বীকার করেছো না, আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ জানো তোমার বরকত দেয়। আব্দুর রহমান বিন আউফ যে এই কথা বলে, আল্লাহ রসুল বলছে, যাও আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ জানো তোমার বরকত দেয়। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে বলছে, হুজুর না, আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট।
এখন আগে দেখবেন একটা মানুষ হুজুরদেরকে অন্য চোখে দেখতো, এখন সে চোখে দেখে? কথা বলেন। এখন পীর মুরিদি টান আছে না কমে গেছে? কমে গেছে না? অনেক কমে গেছে। হ্যাঁ না না জেনে রেখে দেন, আগে একটা পীর মুরিদি টান আলাদা ছিল। এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওতে গেছে। কার বাড়িতে? মুরিদের বাড়িতে। মুরিদ পীর সাহেবের জন্য খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। আর পীর সাহেব মুরিদকে জিজ্ঞেস করছে, বাবা তুই গরিব মানুষ, এত কোথায় পেলিস? বলছে, হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। কিসের? হুজুর তো বিরাট পাম খেয়ে গেছে। পাম খাওয়া বুঝুনি, মানে ফুলে গেছে। হুজুর বলছে, মুরিদ আমায় ভালোবাসে বাসে, আবার আমার জুতোকে এত মহব্বত করে। বলছে যাই। এখন চলে গেছে যে হুজুরের কাছে আস্তে আস্তে করে হুজুরের কাছে যে পৌঁছে গেছে। বলছে যাই, যে দেখি দৌড়ে দৌড়ে হুজুরের কাছে চলে গেলেন। হুজুর যা হচ্ছে সব আপনার জুতোর ওসিলা। হুজুর এখন বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। মুরিদকে ডাকছে, এই মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে, হুজুর আমি সে প্রথম থেকে বলেছি না, যা হচ্ছে তোমার জুতোর ওসিলায়। আমি গরিব মানুষ, কোথায় টাকা পাবো? তোমার জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিচ্ছি। কি করেছে? হাফ দামে বিক্রি করে দিচ্ছে। যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি। কত খাবেন খান। যাই, তাহলে দেখেন এখন সেটার নাই। তো আব্দুর রহমান বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুর রহমান সাদ ইবনে রাবি ডেকে বলে, আব্দুর রহমান তুমি তো বেকার, বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ তুমি তাকে সিলেক্টেড করো, আমি তাকে তালাক দেবো। আব্দুর রহমান বলে, না আমার এইসব কিছু চাই না, যে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ তিনি আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। বলছে না, বলছে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন। কদিনে আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দিলেন। আর একটু জোরে হয় না? তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ খুশি হবেন তখনই বান্দা যত আল্লাহ শুকরিয়া আদা করবে। কি আদায় করবে? শুকরিয়া আদায়। যুবক এই দিকটা এসে বসো, চলো আমি আসতে বলছি তোমাকে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। এরকম ভাবে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে তিনি কি করলেন? চলে আসলেন। বলছে যাই, নবীর দরবারে চলে যাই। এত সম্পত্তির মালিক হয়ে গেল। মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, মদিনায় এসেও আল্লাহ শুকরিয়া আদা করেছে, মদিনাতেও আল্লাহ বরকত দিয়েছে। আবার অনেক সম্পত্তির মালিক হয়ে গেলেন আব্দুর রহমান বিন আউফ। তিনি কি করলেন? নবীর কাছে গেছে। বাবা ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আব্দুর রহমান ইবটাও সন্তান দিওকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবটাও যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়ে ছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের দেশখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, আমার আল্লাহ পাক আমি আব্দুর রহমানকে নাজাত দিয়ে দিবে। তাহলে ভাবে, তাহলে দুটো আলোচনা হলো। আল্লাহকে খুশি করতে গেলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার আল্লাহ শুকরিয়া, 3 নাম্বার নবীকে ভালোবাসতে হবে। কাকে? কে খুশি হবে? গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ এরকম মোট 38টা আয়াত নাজিল করেছেন। কটা? 38 38টা আয়াতের মধ্যে আল্লাহ 20 জায়গায় দুজনের জিকির একসঙ্গে করছেন। জোরে বলবে না? কত জায়গায়?
20 জায়গায় উদাহরণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল জিকির কি হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ কিছু আয়াতে আল্লাহ বলছে তোরা আমার নবী কি মানবি যা আমি আল্লাহ আমার মানা হয়ে যাবে জোরে বলেন